হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্পোর্টস ওয়ার্ল্ড। আইপিএল এর ফাইনালে আজ চেন্নাইয়ের বিপক্ষে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে খেলতে নামছে সানরাইজার্স হায়দ্রাবাদ। থাকছে জমজমাটি সমাপ্তি অনুষ্ঠানও। সেই সংক্রান্ত যাবতীয় খবর এবং ম্যাচের স্কোর, পরিসংখ্যান, আবহাওয়ার রিপোর্ট, পুরস্কার সংক্রান্ত সমস্ত খুঁটিনাটির তথ্য জানুন এই স্পোর্টস ওয়ার্ল্ড চ্যানেল থেকে। তো প্রথমে যদি পারস্পরিক দ্বৈরথের ফলাফলের দিকে আসি, আইপিএলে পারস্পরিক 27টি দ্বৈরথে কেকেআর জিতেছে 18টিতে। সানরাইজার্সের জয় 9টি ম্যাচে। শেষ 5টি দ্বৈরথের নিরিখে কেকেআর এগিয়ে 4-1 ব্যবধানে। চলতি আইপিএলে দুবার সানরাইজার্সকে হারিয়েছে শ্রেয়াস আইয়ারের দল। লিগ পর্বে ইডেনে, এরপর প্রথম কোয়ালিফায়ার্সে হারিয়েছে তারা। 2021 সালের চিপকেই সানরাইজার্সকে হারিয়েছিল কেকেআর। আজ কলকাতা নাইট রাইডার্স নামছে দ্বিতীয়বার আইপিএল খেতাব জেতার লক্ষ্যে। সানরাইজার্স হায়দ্রাবাদ দ্বিতীয়বার আইপিএল ট্রফি ঘরে তুলতে মরিয়া। আজ জিতলে হায়দ্রাবাদ ফ্র্যাঞ্চাইজি আইপিএল চ্যাম্পিয়ন হবে তৃতীয়বার। 2009 সালে ডেকান চার্জার্স জিতেছিল, 2016-এ জেতে সানরাইজার্স। চিপকে পারস্পরিক দ্বৈরথের পরিসংখ্যান, কেকেআর 2012 সালে প্রথমবার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল চিপকেই। এরপর 2014 সালেও গৌতম গম্ভীরের নেতৃত্বে দ্বিতীয়বার আইপিএল খেতাব জয় নিশ্চিত করে নাইটরা। এখন গৌতম গম্ভীর কেকেআরের মেন্টর। 3 বছর আগে চিপকেই সানরাইজার্সের বিরুদ্ধে খেলেছিল কেকেআর। 2021 সালের আইপিএলে তৃতীয় ম্যাচে কলকাতা নাইট রাইডার্স 10 রানে জয় ছিনিয়ে নিয়েছিল সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে। 11 এপ্রিল টস জিতে ফিল্ডিং নিয়েছিল সানরাইজার্স। নীতিশ রানার 80 ও রাহুল ত্রিপাঠী 53 রান কেকেআরকে পৌঁছে দেয় 6 উইকেট হারিয়ে 187 রানে। সেই ম্যাচে কেকেআরের একাদশে থাকা নীতিশ রানা, আন্দ্রে রাসেল, বরুণ চক্রবর্তী আজকের ফাইনালে খেলবেন। সেবার প্যাট কামিন্স ও রাহুল ত্রিপাঠী ছিল কেকেআরে। তারা আজ নামবে সানরাইজার্সের হয়ে। 61 রানের অপরাজিত ছিলেন মনীষ পান্ডেও, তিনি এখন কেকেআরে। কেকেআরের দেওয়া সেই 188 রানের টার্গেট তাড়া করতে নেমে 5 উইকেট হারিয়ে 177 রানে বেশি এগোতে পারেনি সানরাইজার্স। প্রসিদ্ধ কৃষ্ণ 2টি এবং সাকিবুল হাসান, প্যাট কামিন্স ও রাসেল নিয়েছিলেন 1টি করে উইকেট। ফলে চিপকে সানরাইজার্সের বিরুদ্ধে একমাত্র দ্বৈরথটি জিতেছিল কেকেআরই। কেকেআর চিপকে খেলছে মোট 14টি ম্যাচ। এখানে নাইটরা জিতেছে 4টি ম্যাচ ও পরাজিত হয়েছে 10টিতে। এবং চিপকের ট্র্যাক রেকর্ড কিন্তু সানরাইজার্সের পক্ষেও ভালো নয়, কারণ তারা 11টি ম্যাচের মধ্যে জয় পেয়েছে 2টিতে আর হেরেছে 9টিতে। চিপকে আইপিএল প্লে অফসের শেষ 4টির মধ্যে 3টেতেই জিতেছে প্রথমে ব্যাট করা দল। চলতি আইপিএলে চিপকে 8টি ম্যাচে প্রথমে ব্যাট করা দল জিতেছে 3টে ম্যাচ ও 5টিতে জয় এসেছে রান তাড়া করে। প্রথম ইনিংসে গড় স্কোর 177, দ্বিতীয় ইনিংসে গড় স্কোর 157। আজ লাল মাটির পিচে খেলা হতে পারে, ফলে উইকেট ব্যাটিং সহায়ক হবে বলে আশা করা যেতেই পারে। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয় আজকে কে চ্যাম্পিয়ন হতে পারে, কেকেআর না এসআরএইচ? চটপট কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দিন। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিতে একদমই ভুলবেন না। ধন্যবাদ।